আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সব সময়ের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আমার আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে যদি বিছানাটাকে গুছিয়ে নেওয়া যায়, ঘরটাকে একটু ক্লিন করে নেওয়া যায়, তাহলে কিন্তু বাসার অর্ধেক কাজ শেষ হয়ে যায়। যতক্ষণ না ঘরটা গোছানো হচ্ছে, বিছানাটা পরিষ্কার করা হচ্ছে, ততক্ষণ কিন্তু মনে হয় যে ঘরটা অগোছালো রয়েছে আর অনেক কাজ বাকি পড়ে আছে। কিন্তু বিছানাটা গোছানো হলেই মনে হয় সব কাজ শেষ হয়ে গেল। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর এর আগে একটু বাইরের ভিউ দেখিয়ে দিলাম। তো আমার বাসার পাশে যে কনস্ট্রাকশনের কাজ চলছে, ওইটা কিন্তু কয়েকদিন যাবৎ বন্ধ আছে। তো এই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে কিন্তু কিচেনে চলে এসেছি। রাতের যে থালাবাটি ছিল সেগুলো ক্লিন করার জন্য। আমার আপুরা তো জানেন আমি রাতের বেলা থালাবাটিগুলো ধুই না, সকালবেলায় ধুয়ে ফেলি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি থালাবাটিগুলো আগে পরিষ্কার করে নিয়েছিলাম, মানে মেজে নিয়েছিলাম, তারপর শুধু ক্লিন করে নিচ্ছি। তো ভিডিও করতে দেখা যায় অনেক বেশি প্রবলেম হয়, এই কারণে বেশি ভিডিও করতে পারি না, একটু একটু করে ভিডিও করে নিই। থালাবাটি ধুতে ধুতে আবারও সেই পুরনো কথাটি বলছি। আমার ভিডিওটার এই পর্যন্ত আমার যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা চলে এসেছেন, এখনও পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটা ছোট্ট লাইকই পারে আপনার মতো আর অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশে যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান, আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এখানে কিন্তু বেশ অনেকগুলো থালাবাটি জমেছিল, তো সবগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। তো সব থালাবাটিগুলো ধোয়া শেষ করে তারপর আবার দুপুরের জন্য রান্না করা শুরু করে দিব। তো আজকে দুপুরে রান্না করছিলাম বেগুন ভাজা, আর ডাল রান্না করব, আর একটু ডিম ভুনা করব, মানে ভাইরাল ডিমের রেসিপিটা করব। তো আমার আপুরা তো আমার এই ডিমের রেসিপিটা অনেক দেখেছেন আর সবাই খুব পছন্দ করেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি একটা বেগুন কেটে নিয়েছিলাম সুন্দর করে। তারপর সেটাতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়েছিলাম। তো সেগুলো কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম, মানে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো বেগুনগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল। এই একটা বেগুনের দাম 40 টাকা নিয়েছিল। তো যাই হোক, এই একটা বেগুন দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। বেগুন ভাজা, ডাল রান্না। আমাদের বেগুন ভাজাটা খুব পছন্দ। আমরা কিন্তু বেগুনের তরকারিটা খাই না, দেখা যায় যে বেগুনটা সবসময় ভেজে খাওয়ার জন্যই আনা হয়। তো এদিকে আমি কিন্তু একদম সুন্দর করে প্রত্যেকটা বেগুন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম, মশলাগুলো যেন বেগুনের সাথে লেগে যায়। তো হলুদ মাখানোর পর যে দেখা যায় হাতটা কিন্তু হলুদ হয়ে যায়। তো এটার জন্য কিন্তু সিয়ার পাপা অনেক রাগ করে যে তুমি ভালো করে হাতটা ধোও না কেন, হাতের মধ্যে দাগ বসে যায় হলুদের। তো আমি কিন্তু ধুই, উঠে না আমি কি করব। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছিলাম, আর এর আগে ডাল রান্না করে নিয়েছি। ডালটা এদিকে হয়ে গিয়েছে, তারপর আমি বেগুন ভেজে নিচ্ছিলাম। তো আমরা যখন কোনো জিনিসের ভিডিও করি, সেই ভিডিওটা কিন্তু খুব সুন্দর পরিপাটি থাকে। আর এই ক্যামেরার বাইরের যে অংশটা থাকে, সেই অংশটাই কিন্তু জানে, প্রত্যেকটা জিনিস জানে যে এর পিছনে কতটা শ্রম দিতে হয়। তো এটা যারা করি শুধু তারাই জানি। এই যে ক্যামেরাটা যে ধরে আছি, এখানে তো দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু এর বাইরে যে কী হয় সেটা তো শুধু আমরাই বলতে পারি। তো যাই হোক, শত কষ্ট করে কিন্তু বেগুন ভেজে নিয়েছিলাম। আর বেগুন ভাজার সাথে যদি একটু মরিচ ভাজা না থাকে তাহলে তো আর হয় না। তা আমাদের কিন্তু শুকনা মরিচ অনেক বেশি পছন্দ, আমরা ঝাল দুজনেই খুব পছন্দ করি। সিয়ার পাপাও প্রচুর ঝাল খায়, আমিও ঝাল খাই। তো যাই হোক, এদিকে কিন্তু একটু ডিম ভুনা করে নিব, ওই যে বললাম ভাইরাল ডিমের রেসিপিটা করব। তো কিছুটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো অনেকেই জানেন যে সিয়ার পাপা পেঁয়াজটা খেতে চায় না, মানে এমনিতে তরকারিতে যদি কেটে দিই, কোনোভাবে যদি দেখে ফেলে, তাহলে সে ওটাকে হাত দিয়ে তুলে ফেলে দিবে। তো
তো ডিম ভুনা করতে গেলে দেখা যায় যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এদিকে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি একে একে ডিমগুলোকে ভেঙে নিচ্ছিলাম, কারণ ডিমগুলো যদি নষ্ট থাকে আমি ডিরেক্ট দিলে বুঝতে পারবো না। যে ডিমটা যদি খারাপ থাকে দেখা যাবে সব কিছু নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমি একটু সময় নিয়ে একটা একটা করে দিলে অসুবিধা নেই কোনো। তো এদিকে কিন্তু আমি একটা একটা করে ডিম ভেঙে দিয়ে দিচ্ছিলাম। তো আমার কাছে কিন্তু এই ডিমের রান্নাটা খুব ভালো লাগে, আর সিয়ার পাপাও খুব পছন্দ করে। তো আমার কোন কোন আপুরা এটা বাসায় ট্রাই করেছেন আমাকে নিশ্চয়ই জানাবেন। আর যদি কেউ না করে থাকেন তারা প্লিজ ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো যাই হোক, অনেক বেশি কথা বললাম। ভিডিওর মাঝে কিন্তু আমার অনেক ভুল ত্রুটি থাকে, কথায় ভুল ত্রুটি থাকে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবসময় আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সবাই প্লিজ এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আমি আপনাদের পাশে সব সময় থেকে যাব। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।